গণিত প্রভা ষষ্ঠ শ্রেণী, ক্লাস 6, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। যে অঙ্ক বইটি আছে সেই অঙ্ক বইয়ের কোষে দেখি 1.1, কোষে দেখি 1.2, এগুলো অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তোমরা ওগুলো আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবে। প্লে লিস্টও করে দেওয়া আছে খুব ভালোভাবে। আজকে আমরা কোষে দেখি 1.3 করব। ভিডিওটি স্টার্ট করার আগে একবার বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ অন্যান্য যে সমস্ত তোমাদের কোষে দেখি আছে এবং অন্যান্য চ্যাপ্টারের সলিউশনের ভিডিও খুব জলদি এসে যাবে। এবং ভিডিওটা যখনই আমি আপলোড করব সঙ্গে সঙ্গে যাতে তোমার ফোনে একটা নোটিফিকেশান পৌঁছে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা এবং নিজের বন্ধুদেরকেও ভিডিওগুলো শেয়ার করে দাও। আজকে আমরা করছি কোষে দেখি 1.3। কোষে দেখি 1.3তে দেখো কোশ্চেন দেওয়া আছে প্রথমে, যে কত অংশ রং করা, প্রথমেরগুলো করতে হবে ফাঁকা ঘরে লিখি। তো সেগুলো আমরা ফার্স্টে করব। তো এইগুলো তোমাদের অ্যাকচুয়ালি কোষে দেখি প্রথম যে চ্যাপ্টারটা আছে ওখানে পূর্ব পাঠের পুনরালোচনা থাকে। ক্লাস 5-এ তোমরা যেগুলো শিখেছো ওগুলোরই রিভিশন করানো হয় একবার। তো কতগুলো টোটাল খোপ আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। টোটাল আছে 10টা। তাহলে কত নিচে কত লিখবো? 10। কতগুলো রং করেছি? 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা রং করেছি, তাহলে 7-এর 10 অংশ রং করা। এখানে কি লিখবো? 1, 2, 3, 4, 5, 6, টোটাল 6টা আছে। রং করা আছে কিসে? এখানে বলেছে কত অংশ রং করা নেই, তাহলে রং করা নেই কত অংশে? 1, 2, 3, 4, 5। 5-এর 6 অংশ রং করা নেই। আর লাস্টেরটা তোমাকে রং করতে হবে। এত অংশ রং করি। কতগুলো খোপ আছে? 1, 2, 3, 4, 5। ঠিক আছে, 5টা খোপ আছে। তার মধ্যে দুটো খোপে আমাকে রং করতে হবে। তাহলে আমি দুটো খোপে রং করে দিচ্ছি, একসঙ্গে করে দিচ্ছি। তোমরা তোমাদের বইয়ে করো না, খাতায় এঁকে করবে। বইটা বেশি পেন্সিল ইউজ করে নোংরা করা ঠিক না, খাতায় এঁকে পরে তারপর করবে। এটা হয়ে গেলো আমাদের একেরগুলো। এরপর আমরা দুয়েরগুলো করব। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তোমাদের সবাইকেই দিই। অর্ধেক রুটি বলতে মোট কত অংশ রুটি বোঝায়? তো অর্ধেক রুটি বলতে মোট 1/2 অংশ রুটি বোঝায়। পরের প্রশ্ন বলেছে, আমার কাছে একটি বড় চকলেট আছে, বা আমার কাছে একটা বড় চকলেট আছে। আমি সেই চকলেটকে সমান 8 টুকরো করে তার 3টি টুকরো বোনকে, 2টি টুকরো ভাইকে এবং বাকি টুকরোগুলো নিজে খেলাম। কে কত অংশ পেলাম? তাহলে কাকে কাকে দিয়েছি? আমি বোনকে দিয়েছি, ভাইকে দিয়েছি, আর আমি নিজে রেখেছি। তাহলে আমরা বোন কত অংশ পাচ্ছে? টোটাল 8টা টুকরো আছে, বোনকে কত টুকরো দিয়েছি? 3। তাহলে উপরে লিখবো 3। এত অংশ বোন পাচ্ছে। ভাই কত অংশ পাচ্ছে? ভাই পাচ্ছে দেখো টোটাল 8 টুকরো, তার মধ্যে ভাইকে দিয়েছি 2 টুকরো। তাহলে 2-এর 8 অংশ পাচ্ছে ভাই। আর তুমি কত পাচ্ছ? 3 টুকরো দিয়েছো বোনকে, 2 টুকরো দিয়েছো ভাইকে, 5 টুকরো। আর কত টুকরো বেঁচে আছে? 8-এর মধ্যে 3 টুকরো বেঁচে আছে। তাহলে 3 টুকরো তোমার জন্য, তাহলে 8-এর 3 অংশ তোমার জন্য, আমার জন্য বেঁচে আছে। আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম? তো বোন পেলো 3-এর 8 অংশ, ভাই পেলো 2-এর 8 অংশ, আর তুমি পেলে 3-এর 8 অংশ। বোন আর তুমি একই সমান অংশ পেয়েছো। আর ভাই যেহেতু ছোট তাই ভাইকে একটু কম দিয়েছো। সি নাম্বারের কোশ্চেন, 1 থেকে 10-এর মধ্যে পূর্ণ সংখ্যাগুলি লিখি। এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক তা খুঁজি। তাহলে 1 থেকে 10-এর মধ্যে পূর্ণ সংখ্যা 10টি আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি। এবারে দেখো মৌলিক সংখ্যা কতগুলো আছে? টোটাল আছে 10টা পূর্ণ সংখ্যা। মৌলিক সংখ্যা আছে 2, 3, 5, 7। ব্যাস, কতগুলো মৌলিক সংখ্যা আছে? 4টে। তাহলে 4-এর 10 অংশ মৌলিক সংখ্যা আছে 1 থেকে 10-এর মধ্যে। পরের প্রশ্ন, 2 নম্বরেরটা, ঝুড়িতে কিছু কমলা লেবু আছে। অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পর ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। তাহলে দাদুকে দেওয়ার আগে কটি লেবু ছিল? অর্ধেক লেবু দাদুকে দিয়ে দিলাম, মানে দাদুকে দিয়েছি 1/2 অংশ, পড়ে রইল 2টি লেবু দাদুকে দেওয়ার পর। তাহলে আমরা কি জানি যে মোট হচ্ছে 1 অংশ, আর দাদুকে দিয়েছো 1/2 অংশ। তাহলে 1 - 1/2, এত অংশ তোমার বাকি পড়ে রয়েছে। 1 - 1/2 করলে ভগ্নাংশের বিয়োগ কি হবে? এখানে 2 - 1, তাহলে 1 - 2, এত অংশ দাদুকে দিয়েছো। এই 1/2 অংশ সমান হচ্ছে 2টি। অতএব 1 অংশ সমান
এই যেটা পড়ে রয়েছে 2 ইন্টু এই যেটা লেখা থাকে এখানে যত অংশ সেটা উল্টে যাবে, 2টা নিচে আছে 2টা উপরে হয়ে যাবে, আর নিচে যদি 1 থাকে আর এই একটা উপরে ছিল নিচে চলে এলো, নিচের একটা আমরা নর্মালি লিখি না, তাহলে 4টি। কতগুলি কমলা লেবু ছিল? টোটাল 4টি কমলা লেবু ছিল। ই নম্বরের কোশ্চেনটা বলেছে একই মাপের দুইটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসের শরবতের 1/5 অংশ চিনি আসে, দ্বিতীয় গ্লাসের শরবতের 2/7 অংশ চিনি আসে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত মিষ্টি দেখি? তো তোমাকে দেখতে হবে 1/5 বেশি বড় নাকি 2/7 বেশি বড়। তাহলে দেখবো আমরা কি আছে, 1/5 আছে আর একটা আছে 2/7। 5 এটা করার জন্য তোমাকে কি করতে হবে, 5 আর 7-এর লসাগু করে নিতে হবে। 5 আর 7-এর লসাগু কত হয়? 35। 5 আর 7-এর লসাগু হয় 35। 7 ইন্টু 5 সমতুল্য ভগ্নাংশে পরিণত করতে হবে, তাই 2-এর সঙ্গে 5 গুণ করব, 5 দুগুণে 10, এখানে হয় 5 7-এ 35, তাই 1-এর সঙ্গে এখানে 7 গুণ করতে হবে। একটা পাচ্ছি আমরা 7-এর 35 আর একটা পাচ্ছি আমরা 10-এর 35, তো এক্ষেত্রে কোনটা বেশি? 10টা বেশি। তাহলে 2/7 যে অংশ যেখানে চিনি আছে সেই শরবতটাই বেশি মিষ্টি, দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। এফ নম্বরেরটা বলেছে স্কুল গেটে 5/7 অংশ রং করা হয়ে গেছে, কত অংশ রং করা এখনো বাকি আছে? তো মোট হচ্ছে 1 অংশ, 1-এর থেকে যতটা রং করা হয়ে গেছে ওটা মাইনাস করে দেবো, 1 মাইনাস 5/7, এদের লসাগু হবে 7, এই 1-এর সঙ্গে 7 গুণ হয়ে যাবে, 7 × 7 মাইনাস 5, 2/7 অংশ এখনো রং করা বাকি আছে, 2/7 অংশ রং করা এখনো বাকি আছে। বলেছে আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম, কত অংশ এখন আমার কাছে আছে? তাহলে 20 টাকা ছিল, 20 টাকার মধ্যে 5 টাকা খরচ করলাম, তাহলে এত অংশ খরচ করেছি। এবার এটাকে তোমরা চাইলে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে পারো, কি করে? 5 আর 20 এই দুটোকেই 5 দিয়ে ভাগ করতে পারি, 5 একে 5, 5 4-এ 20, তাহলে 1/4 অংশ আমরা খরচ করলাম, মানে আমি খরচ করলাম, আর বাকি আছে, দেখো বাকি আছে কত, 5 টাকা খরচ করেছি মানে 15 টাকা বেঁচে আছে আমার কাছে, আর টোটাল ছিল 20 টাকা। আবার লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করো 3 5 4 15, 5 4-এ 20, তাহলে 3/4 অংশ আমার কাছে এখনো বাকি আছে। তারপরে এইচ নাম্বারেরটা রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে, রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করি। রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে, রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করি। তো লিখবো ডাইরেক্ট রাজিয়া আমাকে দেবে, আমাদের ওরকম কেউ কাউকে দিত না, পেলেই খেয়ে নিত, যাক রাজিয়াটা ভালো তাও দিচ্ছে। রাজিয়া আমাকে দেবে, মোট কুল হচ্ছে 36, আমাকে দেবে 2/3 অংশ, ইন্টু করে দিচ্ছি, 3 দিয়ে কাটবো, 3 12 36, আর 12 দুগুণে উপরে উপরে গুণ হবে, লব লব গুণ হবে, 12 দুগুণে 24, তাহলে 24টি কুল রাজিয়া আমাকে দেবে। পরের কোশ্চেন ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখায়। তো 3-এর ভগ্নাংশগুলো ছবির সাহায্যে তোমরা সহজেই দেখাতে পারবে। কিভাবে দেখাবে দেখো, 1 নম্বরেরটা এরটা আমি দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজের করবে, এ আর এফেরটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 5, যদি 5 ভাগে 5টা সমান ভাগে ভাগ করো, 1 2 3, ধরো 5টা সমান ভাগে ভাগ করলে 1 2 3 4, আর একটা এখানে দাগ দিলাম, 5টা সমান ভাগে ভাগ করলাম, তার মধ্যে একটাতে রং করে দিলাম, অর্থাৎ হচ্ছে 1/5 অংশ। এটা হচ্ছে 7/11, 7/11 মানে হচ্ছে 1/4/7, তার মানে একটা গোটাটা এখানে প্লাস আর একটা আছে, টোটাল দুটোতেই আমি 7 ভাগে ভাগ করছি, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এটাকেও 7 ভাগে ভাগ করে নিচ্ছি আমি, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7। এবার এই 7-এর মধ্যে এই গোটাটাকেই ফিল করে দাও, কারণ কি গোটা 1 অংশ, প্লাস এখানের মধ্যে 4টে খালি ফিল করব, 1 2 3 4 এত দূর অবধি,
তাহলে এটা হয়ে গেল আমাদের 1/4 বা 11/7 এই জিনিসটা। আরও এটা অন্যভাবেও রিপ্রেজেন্ট করা যায়, তোমরা যদি চাও অন্যভাবে রিপ্রেজেন্ট করবে সেভাবেও করতে পারো। তারপর বলেছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, 3টে চিহ্ন দেওয়া আছে। প্রকৃত ভগ্নাংশে গোল করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে এরকম বক্স করতে হবে, আর মিশ্র ভগ্নাংশে ট্রায়াঙ্গেল করতে হবে। তো এবার এটা করব আমরা। ফার্স্টে আছে প্রকৃত ভগ্নাংশতে আমরা গোল করে দিচ্ছি, যেমন এইটা, এটা, এটা। তারপরে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যাদের লব উপরে থাকে লব আর নিচে হর, যেমন 2/3। এখানে কি লবটা ছোট আর হরটা বড়, যেখানে লব ছোট হবে হরের থেকে সেটাকেই আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। তো সেখানে দেখো এখানে 1/9, এখানে লবটা ছোট আছে, এখানে 2/5, এখানেও লবটা ছোট আছে। তো যেগুলো গোল করছি ওইগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ। এবার যাদের লবটা হরের থেকে বড়, যেমন 5/2, এখানে এটা যেটা লব আছে সেটা হরের থেকে বড়, তখন আমরা ওটাকে কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। যেমন এইটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখানে দেখো এটা 29 19-এর থেকে বড়, তাই এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটাও অপ্রকৃত ভগ্নাংশ। আর আছে? আর অপ্রকৃত ভগ্নাংশ নাই। আর মিশ্র ভগ্নাংশ কোনগুলো? যেগুলো দেখতে পাবে 2/1-2, 3/1-4, এই টাইপের যখনই পূর্ণ দেখতে পাবে তখনই ওইটা হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ। তো এবার মিশ্র ভগ্নাংশগুলো আমরা মার্ক করব, মিশ্র ভগ্নাংশগুলো। তো দেখো এখানে 9 পূর্ণ আছে, তাই এটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশগুলোকে আমাদের ট্রায়াঙ্গেল করতে হবে, তো এটা মিশ্র ভগ্নাংশ। আর এইটাও মিশ্র ভগ্নাংশ, এখানে এটা মিশ্র ভগ্নাংশ। আর আছে? আর এখানে আছে মিশ্র ভগ্নাংশ, এটাও একটা মিশ্র ভগ্নাংশ। চারেরগুলো হলো। এরপর আমরা 5 নম্বরে চলে যাব। 5 নম্বরে বলেছে নিচের প্রতিটি ভগ্নাংশের 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি। তাহলে 5-এর এটা যদি তুমি লক্ষ্য করো, 1/5, এখানে যদি তুমি 3টে সমতুল্য ভগ্নাংশ লিখতে চাও তো লিখতে পারো। কি হবে? সমতুল্য ভগ্নাংশ করতে গেলে উপরেরটা মানে লবকে যদি তুমি 2 দিয়ে গুণ করো, হরকেও 2 দিয়ে গুণ করতে হবে। লবকে 2 দিয়ে ভাগ করো, হরকেও 2 দিয়ে ভাগ করতে হবে। কিরকম? লব আছে 1, 1 × 2 করলে 5 × 2 করতে হবে, তখন একটা সমতুল্য ভগ্নাংশ হয়ে যাবে 2/10। এরকমই যদি লবকে 3 দিয়ে গুণ করো, হরকেও 3 দিয়ে গুণ করতে হবে, তখন 3/15। এরকমভাবে আরেকটা কি হবে? 4/20। তাহলে এই 3টে হয়ে গেল, এই 1 2 3, এই 3টে হয়ে গেল এই সমতুল্য ভগ্নাংশ। এরকমই 2/5 যদি 3টে বলে করতে, 2/5, তখনও সেম এরকমভাবেই করে নেবে। দেখো আমি করছি, ওপর এবং নিচ দুটোকেই 2 দিয়ে গুণ করছি, তাহলে 4/10 এটা একটা হয়ে গেল। ওপর আর নিচ মানে লব এবং হর উভয়কেই 3 দিয়ে গুণ করছি, 6/15, 6/15 এটা একটা হয়ে গেল। 2/5, এর উপরে 4 দিয়ে করছি, এখানেও 4 দিয়ে। 8/20 এটাও একটা। এই 3টে আমাদের সমতুল্য ভগ্নাংশ পেয়ে গেলাম। কার সমতুল্য ভগ্নাংশ? 2/5-এর। এরপর বলেছে 1/1-3, 1/1-3, 1/1-3, এটাকে আমরা প্রথমে কি করব? অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নেব। এটা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করলে হবে 1 × 3 + 1/3 মানে 4/3। তাহলে 4/3-এর সমতুল্য ভগ্নাংশ কি কি? আমি ডাইরেক্ট লিখছি। একটা হবে 8/6, একটা হবে 3 দিয়ে যদি গুণ করি 4-কে 12, 3 দিয়ে 3-কে গুণ করলে 9, 4×4 = 16 আর 3×4 = 12। তাহলে 1 2 3 এই 3টে হবে সমতুল্য ভগ্নাংশ। তারপরে 6/1-6 আর 3/4-5, এই দুটো তোমরা নিজেরা করার চেষ্টা করবে এই সি নাম্বারেরটার মতো করেই। আমি এই এই ডি এরটা দেখিয়ে দিচ্ছি। দেখো ডি নম্বরে 6/1-6 আছে। 6/1-6 মানে কি? 6 × 6 + 1/6 মানে 37/6। তখন 37/6-এর সমতুল্য ভগ্নাংশ তুমি বার করতে পারো। 37-কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 74/12।